আরিয়া সবার সামনে শুভকে দেখে বলে, আমার মা মারা গিয়েছে। যা শুনে শুভ তো অনেক কষ্ট পায়। হ্যাঁ প্রিভার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। মিঠিকে তার শ্বশুর শাশুড়ি আপন করে বরণ করে নিয়েছে। অন্যদিকে বর্ষার দেওয়া ব্যাগটাকে এবার মিঠির কাল হতে চলেছে। তো কি হতে চলেছে সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কিষানুর মা কিষানুকে মিষ্টি খাই দিয়েছে। এত কম মিষ্টি দিয়েছে তাতে মন ভরেনি কিষানুর। তখন বলে, তোমার বৌমাকে তো কি সুন্দর করে বড় একটা মিষ্টি খাই দিয়েছো, আর ছেলেকে মিষ্টি খাওয়ানোর বেলা এত তোমার কৃপণতা। এটুকু মিষ্টি দিয়েছো, আর বেশি করে মিষ্টি দাও। তখন কিষানুর মা বেশি করে মিষ্টি দিতে থাকে আর তার বোনেরা মজা করতে থাকে। চিন্তা করিস না দাদা, আমরা আছি তোর সঙ্গে। তখন কিষানুর জামাইবাবু বলতে থাকে, দেখো কাণ্ড, নতুন বৌমাকে পেয়ে জামাইকে সবাই ভুলেই গিয়েছে। জামাই দিকে কেউ আর ফিরেও তাকাচ্ছে না, বড়ই দুঃখের বিষয়। তখন কিষানুর বাবা বলতে থাকে, শোনো একটা কথা বলি, চিরকাল জেনে এসেছি জানো তো, জং জামাই ভাগনা কেউ নয় আপনা। তা আমি তোমাদেরকে কেন তাকাতে যাব? তুমি কে হও আমার? আমি তাদেরকে তাকাবো যে আমার বাড়ির লক্ষ্মী, বুঝতে পেরেছ, যে আমার নিজের লোক। আমি এখন তাদেরকে তাকিয়ে থাকবো? তুমি কি আমার আপন নাকি যে তোমার দিকে তাকিয়ে থাকবো? তখন সবাই মিটিমিটে হাসতে থাকে, যা শুনে মিঠিও অনেক খুশি হতে থাকে। এদিকে মিঠির শাশুড়িমা বলতে থাকে, দেখেছ তোমার শ্বশুরের কিরকম কাণ্ড, কিরকম বেইমান। ভালো করে না মানুষ চিনে নাও, বুঝতে পেরেছ, জেনে নাও। যা শুনে ঘরে সবাই তো হাসতে থাকে। তখন মিঠি নিজে নিজে বলতে থাকে, শেষ পর্যন্ত এত সুখের একটা সংসার ছিল আমার জন্য। এমন শ্বশুর, এমন শাশুড়ি, এমন আত্মীয়স্বজন, এমন একজন স্বামী। আমি যেন সবাইকে ঠিকমতো রাখতে পারি ঠাকুর, আমার ভুলে যেন কিছু ধ্বংস না হয়ে যায়। এটা বলে মিঠি মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। তখনই দেখা যায় মিঠি তার শাশুড়িমাকে প্রণাম করে, বলছে, না মা, প্রণাম করার দরকার নেই, এ যুগে আবার কেউ প্রণাম করে নাকি? তুমি এসো মা, ঘরে এসো। তখন মিঠি একে একে সবাইকে প্রণাম করতে যায়। তখন বলে, না না, প্রণাম করার দরকার নেই, আমাদের ঘরে না এসব চলে না, প্রণাম করার কোনো দরকার নেই। এদিকে কিষানুর বোনরা বলতে থাকে, এই শোনো, বৌদি না 1 মিনিট পরে যাবে। তখন কিষানুর মা বলে, কেন? যা শুনে কিষানুর বোনরা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ যাবে, দাঁড়াও, আমাদের সঙ্গে একটু কথা আছে, বৌদির সঙ্গে একটু কথা বলবো। তখন কিষানুর মা বলে, আগে ঘরে তো আসতে দিবি, ঘরেই তো এসে কথা বলা যায়। তখন কিষানুর এক বোন বলতে থাকে, কি করে যেতে দেবো বলো তো? তখন আরেকজন বলে, হ্যাঁ ঠিকই তো। তখন কিষানু বলে, আমি যাই, আমাকে আটকানোর কি হয়েছে? তোদের ব্যাপারটা তো বৌদির সঙ্গে, তাই না? আমাকে আটকে কেন রাখছিস? আমাকে বরং যেতে দে, আমার খুব টায়ার্ড লাগছে। তখন তার বোনেরা বলতে থাকে, তুমি যাও, কিন্তু বৌদি টাকা না দিলে কিন্তু কখনো যেতে পারবে না এখান থেকে। যা শুনে কিষানু তো পুরোই অবাক হয়ে যায়, বলছে, কি বলছিস? তখন বলে, হ্যাঁ ঠিক বলছি, তুমি টাকা না দিলে তোমার বউ কিন্তু বাইরে এভাবে দাঁড়িয়ে থাকবে, একদম ভিতরে ঢুকতে দিব না, বুঝতে পেরেছ? কিষানু তখন বলে, এই শোন, একদম না এসব কথা বলবি না, প্রচুর টাকা কামিয়েছিস, আর একটা টাকা তোদেরকে আমি দিব না। তখন আরেকজন বোন বলতে থাকে, ঠিক আছে, তাতে কি হয়েছে? আমরা তো টাকার জন্য জোর করতে পারি না, আমরা টাকার জন্য জোর করছিও না, কি বলিস তোরা? তখন বলে, না না। তখন জামাইবাবু বলতে থাকে, না না, আমি কিন্তু তোমাদের মধ্যে নেই। মনে আছে আমার বিয়ের সময় তোমরা কত টাকা তুলেছ, আমাকে ফতুর করে দিয়েছ। তখন কিষানু বলে, শোন, আমি না 1 পয়সাও দিব না। তখন কিষানুর বোন বলতে থাকে, তাহলে কিন্তু তোমার বউ এখানেই দাঁড়িয়ে থাকবে, বুঝতে পেরেছ? কিষানু বলে, সে দাঁড়িয়ে থাক, কোনো সমস্যা নেই, বউকে ঘরে তোলার জন্য না অনেক লোক আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আর তোমরা তো সবাই আছো, তাই না? তখন কিষানুর জামাইবাবু বলে, না না, আমরা কেউ নেই। আরে তোর বউ ঘরে ঢুকাবি, আমরা কেন থাকতে যাব? এই চল চল, সবাই চল। তখন কিষানুর মা বলে, তোরা কি শুরু করছিস বলতো? একটা কথা বলে দিচ্ছি, আমার বৌমাকে কিন্তু কেউ আটকাবি না, বুঝতে পেরেছিস? এখন ঘরে ঢুকতে দে, পরে সব হবে। তখন কিষানুর বোন মিঠিকে বলে, বুঝতে পারছো কি হচ্ছে? মানে ভাই, টাকা না দিলে তোমাকে কিন্তু ওরা কেউ ঢুকতে দিবে না। মিঠি তখন ওদের দোলা হয়ে যায়, বলছে, না দিক, ঘরে যেতে না দিক, কি হয়েছে? এই সুযোগে তোমরা তোমার ভাইয়ের কাছ থেকে যত টাকা দরকার নিয়ে নাও। তখন তার বোনেরা খুব খুশি হয়ে যায়, বৌদির নামে স্লোগান দিতে থাকে। মিঠিও খুব খুশি হয়ে যায়। কিষানু তখন বলে, টাকা দেব আমি, আর জিন্দাবাদ পাচ্ছে তোদের বৌদি, তাই না? সত্যি কি খারাপ দিনকাল চলে এসেছে। তখন কিষানুর বাবা বলতে থাকে, তুমি না টাকাটা কেন দিতে চাচ্ছ না সেটাই তো বুঝতে পারছি না, তোমার রোজগার তো ভালোই। কিষানু বলে, বাবা তুমি সিরিয়াসলি বলছো? তুমি কোথাও আমার পাশে থাকবে আর তুমি অদর হয়ে কথা বলছো? এই কয়েকজন চেংরা ছেলে মেয়ের ধরে তুমি চলে গেলে। তখন কিষানুর বোনরা খুব হাসতে থাকে। কিষানু আরো বলতে থাকে, এরপর তো খাওয়া দাওয়া খরচা আছে, তা তো তোমাদের শান্তি হচ্ছে না, তাই না? তখন সবাই বলে, না না, হচ্ছে না। এদিকে কিষানুর বাবা তখন কিষানুকে বলতে থাকে, আজকে যে টাকাটা দিয়ে আনন্দ করতে হবে তার কোনো মানে নেই,
আরে বাবা, ওরা তো একটা দিন ঠিক করে একটা ভালো জায়গায় গিয়ে ঘুরতেই পারে, একটা নির্দিষ্ট দিনে সবাই মিলে গেট টুগেদার করতেই পারে, তাই না? তখন কিষাণুর বোন বলে, তাহলে আমরা কি এতগুলো টাকা চেয়েছি? চাইনি তো, তাহলে কিন্তু অ্যামাউন্ট আরো বাড়াতে হবে। কিষাণু তখন বলে, বাবা তুমি না ঘর শত্রু বিভীষণ, বুঝতে পেরেছ? তখন কিষাণুর মামি বলতে থাকে, হ্যাঁ ঠিকই তো বলেছে। আরে বাবা, যখন টাকাটা চাইছে তখন দিয়ে দাও না। তখন কিষাণুর মা বলতে থাকে, আচ্ছা তুমি টাকাটা দিয়ে দাও না। তখন কিষাণুর বাবা বলে, আমি কেন টাকা দিব? তোমার এই ছেলে কি বেকার? যদি ওর সামর্থ্য না থাকতো, যদি বেকার থাকতো, তাহলে নিশ্চয়ই আমি টাকা দিয়ে দিতাম। ভালো রোজগার করে, তাহলে আমি দিব কেন? ওর বউর প্রতি কি ওর কোনো দরদ নেই? আচ্ছা দেখছে না বউটা বাইরে দাঁড়িয়ে আছে, আমি কি ওকে এরকম মানুষ তৈরি করেছি? তখন পাশে অন্যজন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আপনি একজন আদর্শ পিতা। এরকম পিতা যদি প্রতিটি সংসার একটি করে জন্মায়, তাহলে ছেলেদের ব্যাংক ব্যালেন্স শূন্য হতে না আর বেশি দেরি লাগবে না। যা শুনে সবাই হাসতে থাকে। তখন কিষাণু বলে, দেখো আমার কিন্তু দাঁড়িয়ে থাকতে এখানে একটু ভালো লাগছে না, আমাকে এক কাপ কফি বা চা অবশ্যই বানিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আমি চলতে পারছি না। কিন্তু কিষাণুর বোনেরা কিছুতেই ছাড়তে চাচ্ছে না, তাকে টাকা দিতেই হবে। একটা দুইটা টাকা তাদেরকে 25,000 টাকা দিতে হবে। যা শুনে কিষাণু তো অবাক হয়ে যায়। তখন কিষাণুর মা বলে, এই শুন, তোর এত টাকা দাবি করছিস কেন? আমাদের সময় তো তোর বাবা কত টাকা দিয়েছে জানিস? মাত্র 500 টাকা দিয়েছে। এই শোন, তোরা না এত টাকা দাবি করবি না, বুঝতে পেরেছিস? আমার বৌমা ক্লান্ত হয়ে রয়েছে, ঘরে আসতে দে। তখন বলে, ঠিক আছে। কিন্তু কিষাণুর বোনেরা কিছুতেই ছাড়তে চাচ্ছে না। কিষাণু বলে, তাহলে ঠিক আছে, তোদের বৌদি বাইরে থাক, আমি বরং চলে যাই। তখন মিঠি বলে, ঠিক আছে, কি করা, আমার যখন দায় পড়েছে, আমি যখন বিপদে পড়েছি, তাহলে আমাকেই তো টাকাটা দিতে হবে। তখন কিষাণু বলে, কি তুমি কি সত্যি ভেবেছো নাকি? তখনই কিষাণু পকেট থেকে 25,000 টাকা তার বোনদের দিয়ে দেয়, আর বোনরা তো অনেক খুশি হয়ে যায়। তখন মিঠিকে ঘরে নিয়ে আসে এবং নিয়ম অনুযায়ী তার পায়ে নিয়ম অনুযায়ী আলতা পায়ের অনুষ্ঠান করতে থাকে। আলতা রঙের মধ্যে পা দিয়ে একটু একটু করে ঘরে চলে আসে, যা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তখন মিঠির শাশুড়ি মা পা দেখে অনেক খুশি হয়ে যায়, বলছে আমার ভাগ্যবান বউ। তো তার খুব প্রশংসা করতে থাকে। এদিকে মিঠির শ্বশুর শাশুড়ি কে কার দলে নিবে এ নিয়ে খুব ঝগড়া হতে থাকে। তখন কিষাণু বলে, মা বাবা, এসব নিয়ে ঝগড়া থামাও তো। আর না, এসব নিয়ে তর্ক বিতর্ক ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে। তখনই ওইখানে কিষাণুর জামাইবাবু এসে বলতে থাকে, এই যে একটা ব্যাগ, আমাকে সারা রাস্তা এটা ক্যারি করতে হয়েছে, এখন তো এটা নিয়ে উদ্ধার করুন শাশুড়ি মা। তখন বলে, এটা তুমি আমাকে কেন দিচ্ছ? এটা মিঠিকে দাও, ও আর আলমারিতে রেখে দিবে। মিঠি তখন বলে, মামনি, এটা তোমার আলমারিতে রেখে দাও, আমার যখন লাগবে তখন আমি চেয়ে নিব। কথা শুনে তো কিষাণুর মা খুব খুশি হয়ে যায়, বলছে, দেখেছো কেমন ডাক, শুনলে না পরনটাই ভরে যায়। তখন মিঠি শ্বশুরমশাই বলে, তোমার শাশুড়ি মাকে তো মামনি বললে, তাহলে আমাকে কি বলবে? আমিও তো একজন আছি নাকি? তখন মিঠি বলে, কেন বাবা বলবো? বাবার কথা শুনে কিষাণুর বাবা তো আরো খুশি হয়ে যায়, বলছে, হ্যাঁ বাবা বলেছে, মা তো বলিনি তোমাকে, মামনি বলেছে। এই নিয়ে দুজনে আবারও তর্ক করতে থাকে। তখন কিষাণুর মা বলে, বৌমা এখনই দেখে নাও, তুমি আসলে কার দলে থাকবে, দেখেছো কে কেমন, এখনই চিনে নাও। তখন কিষাণুর বাবা বলে, হ্যাঁ বৌমা, তুমি কিন্তু একদম আমার দলে থাকবে, বলো তুমি আমার দলে, একদম মুখ ফেটে বলে দাও। তখন মিঠি সবার সামনেই বলে, আমি বাবার দলে। তখন কিষাণুর মা একটু মন খারাপ করে ফেলে। তখন বলে, দেখেছো বৌমা, তুমি এটা কি করলে? তখন মিঠি বলে, ঠিক আছে, আমি মামনিরও দলে। তখন কিষাণুর মা যা শুনে অনেক খুশি হয়ে যায়। তখন কিষাণুর মা মিঠিকে বুকে জড়িয়ে নেয় আর খুব খুশি হতে থাকে। আর মিঠিও তো অনেক খুশি হয়ে যায় এরকম সুন্দর একটা পরিবারে বউ হতে পেরে। তো প্রিয়বাস, তাহলে আপনাদের কি মনে হয়, এই খুশি থাকবে তো, নাকি বর্ষার ষড়যন্ত্রে মিঠির সংসার ভেঙে যেতে চলেছে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।